বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনবিলাসী রেসিপিতে। আজ চলে এসেছি কিন্তু আজকে ভীষণ মজাদার একটা তেলে ভাজা নরম তুলতুলে বন রুটি রেসিপি নিয়ে। এই বনগুলো বানানো কিন্তু একদমই সহজ। দোকান থেকে আমরা অনেক দামে কিন্তু এগুলো কিনে থাকি আর ভাবি তারা কি করে এত সুন্দর নরম তুলতুলে বন রুটি তৈরি করে। তো আজকে কিন্তু সেই সিক্রেট রেসিপিটা আমি শেয়ার করবো। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনি ভীষণ সুন্দরভাবে নরম তুলতুলে বন রুটি তৈরি করতে পারেন। এই জন্য আমি এখানে প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তারপরে দুধগুলো নিয়ে এর মধ্যে আমি 2 চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। তো তারপর আমি এখানে 1.5 চামচের মতো ইস্ট দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। তারপর সবগুলোকে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। ইস্টটা দেওয়ার কারণে কিন্তু বনটা অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। অবশ্যই কিন্তু এই বনটাতে ইস্ট ব্যবহার করতে হবে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপর আমি 1.5 কাপ এখানে ময়দা ব্যবহার করছি। কেউ চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তারপর সবগুলোকে মিক্স করে নিচ্ছি। আমরা এটা ডো তৈরি করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে ইস্ট দেওয়া, তার জন্য কিন্তু এগুলো খুব বেশি শক্ত হবে না, কিছুটা নরমই থাকবে। তবে লক্ষ্য রাখতে হবে খুব বেশি নরমও হয়ে না যায়। তো যখন এটা ডোটা তৈরি করা হয়ে যাবে, এরপর আমি কিছুটা তেল মেখিয়ে একটু ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো। তো চলে এসেছি 1 ঘন্টা পর। এর মধ্যে কিন্তু এটা অনেকটাই ফুলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একদমই কিন্তু ফোমি হয়ে গেছে। তো আমি এগুলোকে আবারও কিছুটা নেড়েছে এগুলোকে মিক্স করে নেব। এবার দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট এবং কতটা ফুলে গেছে। এরপর হাতে আমি কিছুটা তেল মেখে নিয়েছি এবং অল্প কিছুটা ডো বা হাতে নিয়ে আমি একটা ব্রাউন শেপ দিয়ে দিচ্ছি। এটা অনেকটাই কিন্তু নরম, আপনারা দেখলে এটাও খেয়াল করে বুঝতে পারবেন। তারপর বনের শেপগুলো দিয়ে এরপর আমি এগুলোকে বেছে নেওয়ার জন্য চলে একটা প্যান বসিয়ে যেতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে গরম করে একটা কিন্তু বন আমি এখানে দিয়ে দিচ্ছি। চুলা হাই হিটে প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু মাছটাকে মাঝারিতে নিয়ে এসে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি 1 পাশটা ভেজে নিচ্ছি। আমি চামচের উপরে কিন্তু তেলটাকে দিয়ে দিচ্ছি, যার কারণে এগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা পাশ খুব সুন্দরভাবে কিছুটা কালার চলে আসবে। তখন অন্য পাশটাকে উল্টিয়েও ভেজে দিতে হবে। আর কিছুক্ষণ এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে এপাশ ওপাশ উল্টি করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পড়ে না যায়। আর এটার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না, অল্প কিছুক্ষণের মধ্যেই ভীষণ সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2 পাশটা ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ পর কতটা সুন্দর কালার হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে তুলে নেওয়ার পর আমার তো দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে এমন ভীষণ সুন্দর দোকানে কেনা নরম তুলতুলে বন রুটি বাসায় বানিয়ে নিতে পারো। আমার পরিবারের সবাই এটা খেতে ভীষণ পছন্দ করে বা অতিথি এলে কিন্তু এটা বাজে সার্ভ করে। তো আমি আশা করবো আপনারা এমন সুন্দর রেসিপিটা বাচ্চাদের জন্য কিংবা পরিবারের সদস্যের জন্য কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন। আর দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর এবং ভিতর থেকে কতটা সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আশা করছি আমার আজকের এই সবুজ এবং সুন্দর রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর পরবর্তীতে আবার হাজির হব নতুন আবার সহজ রেসিপি নিয়ে। সবার যাতে অনেক বেশি ভালো থাকবেন।